ভাই আসি। ধর কোনো বস্তুকে যদি আমরা দেখি সেটা তো আমরা সেটার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিছুই দেখতে পাই না। সেটার জন্য অনেক উন্নত মাপের মাইক্রোস্কোপ লাগে। ঠিক তেমনই এই যে আমি হাতটা রাখলাম, তুই তো আমার হাতটাকে দেখতে পাচ্ছিস, কোনো কোষকে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস না। তো কোষকে দেখার জন্য মনে আছে হচ্ছে স্কুলের মাইক্রোস্কোপে আমরা এমন এমন জিনিস দেখেছিলাম যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তো তেমনই কোষকে দেখার জন্য মাইক্রোস্কোপই লাগে। তাহলে আমরা কোষকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, সেল ইন মাইক্রোস্কোপিক লেভেল, যখন আমরা কোষকে মাইক্রোস্কোপিক লেভেলে দেখব তখন আমরা কি দেখব? ধর এই হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ তো আর এখন আঁকা সম্ভব নয়, তুই মনে কর এটাই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ। এবার এটার ভেতরে আমরা একটা সেল দিলাম। এবার তাহলে আমরা সেলের কি কি দেখতে পাবো? আমরা সেলের মূলত দুটো বিষয় দেখতে পাবো। এক নাম্বার হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফাইং গ্লাসে কি হয়, ছোট জিনিসকে আরও বড় করে দেখা হয়, মানে আমরা এইটুক জিনিসকে এত বড় দেখতে পাবো মাইক্রোস্কোপে, মানে জিনিসটাকে বড় করা হয়। তাহলে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানেই হচ্ছে এনলার্জ। আচ্ছা, আরেকটা যে জিনিসটা দেখতে পাই বললাম সেটা হচ্ছে রেজলিউশন। ফোনেও বলে না যে রেজলিউশন বাড়া, মানে আরও বেশি ক্লিয়ার করা, পরিষ্কার করা ব্যাপারটাকে। তো এই আমরা জিনিসটাকে বড় করেও দেখতে পাই এবং এটাকে আরও পরিষ্কার করেও দেখতে পাই। এবার মাইক্রোস্কোপ হয় দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল মাইক্রোস্কোপ আর একটা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে মূলত ইলেকট্রন যে সূক্ষ্ম ক্ষুদ্র জিনিস সেই আকারের জিনিসকেও দেখা যায়। এটা ধরলাম আমার ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ, সরি এখানে মাইক্রোস্কোপিক লিখে ফেলেছি। মাইক্রোস্কোপ ধরলাম এটা। এবার এটার মধ্যে একটা সেল দিলাম। এবার এটাতে আমরা এই দুটো জিনিসই দেখতে পাবো, শুধু এর সর্বোচ্চ বড়, মানে সর্বোচ্চ বড় আকারের, এবং এটা সর্বোচ্চ ক্লিয়ারলি, যার উপরে আর ক্লিয়ার হয় না, যার উপরে আর বড় হয় না। তাহলে আমরা কি দেখতে পাবো? ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন অ্যান্ড ম্যাক্সিমাম রেজলিউশন। এটা ইম্পর্টেন্ট কিন্তু ভাই, দাঁড়া, যেগুলো ইম্পর্টেন্ট হবে এরকম লাল দিয়ে স্টার দিয়ে দেবো, হ্যাঁ। এবার কোষ কত প্রকার? সেল দুই প্রকার, একটা হচ্ছে ইউনিসেলুলার, একটা হচ্ছে মাল্টি সেলুলার। এবার ইউনিসেলুলার মানেই হচ্ছে ইউনি মানে ওয়ান, মানে এককোষী এবং বহুকোষী, আর মাল্টি মানে তো মাল্টি। এবার মানে এটা কি লিখে ফেলি? ওয়ান সেল প্রেজেন্ট ইন অর্গানিজম, যেখানে একটাই মাত্র হচ্ছে কোষ দিয়ে তৈরি, সেটাকেই বলা হয় ইউনিসেলুলার। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি অ্যামিবা, AMOEBA। অ্যামিবা সে মনে আছে, সে এরকম 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 দেখতে, আমার হয়নি ঠিক, এই যে এরকম এরকম বইয়ে আঁকা থাকে, এটা না, এটা। আর এটা হচ্ছে তোর ইউক্যারিওটিক কোষ, মানে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক পড়েছিলাম মনে আছে, ইউক্যারিওটিক কোষ এটা। দাঁড়া লিখে দিয়ে আবার চিনতে না পারলে হয়ে গেল। বাহ,
আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব ইউনিসেলুলারের হচ্ছে তোর যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, প্রত্যেকটা জীবেরই নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক থাকে। এবার এই ইউনিসেলুলারের যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে সেটা এবার দেখব।